নজর বাংলাদেশে। মৌলবাদে আচ্ছন্ন বাংলাদেশ, ঢাকার রাস্তায় জঙ্গি সংগঠন আইএসের পতাকা, সাহিত্যিক তাসলিমা নাসরিনের পোস্ট করা একটি ভিডিও এবং যাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। ভিডিওতে ঠিক কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এক ব্যক্তি স্কেটিং করছেন, হাতে আইএসের পতাকা। তাসলিমার পোস্ট করা আরেকটি ভিডিওতেও দেখা যাচ্ছে, সেটাও আপনাদের সামনে রাখবো। পরপর বেশ কিছু ভিডিও পোস্ট করেন তাসলিমা নাসরিন, দেখুন সেই ভিডিও আপনাদের সামনে রাখছি। এবং এই ভিডিও প্রকাশ্যে আসার পরই আরো একবার চাঞ্চল্য তৈরি হয়েছে। মৌলবাদে আচ্ছন্ন বাংলাদেশ যে ছবি ধরা পড়লো তাসলিমা নাসরিনের পোস্ট করা ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে রাখছি। এক ব্যক্তি রাস্তায় স্কেটিং করছেন আর তার হাতে আইএস এর পতাকা। এই ভিডিও সাহিত্যিক তাসলিমা নাসরিন পোস্ট করার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। তাহলে কি একেবারে মৌলবাদে আচ্ছন্ন বাংলাদেশ, ঢাকার রাস্তায় জঙ্গি সংগঠন আইএস এর পতাকা কিভাবে? তাসলিমা নাসরিনের আরো একটি পোস্ট করা ভিডিও, সেটিও দেখাবো আপনাদের, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়ে শরিয়া শাসনের দাবিতে মিছিল করছেন কট্টরপন্থীরা। পরপর দুটি ভিডিও আপনাদের সামনে রাখলাম, একটি ভিডিও যেখানে স্কেটিং করার ভিডিও, আর এরপর দেখুন যে ভিডিও আপনাদের সামনে রাখছি সেখানে মিছিল করছেন কট্টরপন্থীরা। এই ভিডিও পোস্ট করে তাসলিমা নাসরিন লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে এটা সিরিয়া শহর রাখা নয়, এটা ঢাকা। এই পোস্ট সাহিত্যিকের। দুটি ছবি এবার পরপর আপনাদের সামনে রাখছি। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, একাধিকবার বাংলাদেশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমে, ভারতবর্ষে মিথ্যে তথ্য আসছে, কিন্তু এই যে দুটি ভিডিও আমরা দেখালাম সেটা সাহিত্যিক তাসলিমা নাসরিনের পোস্ট করা ভিডিও, এবং যেখানে দেখা যাচ্ছে আইসিস এর পতাকা নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের রাস্তায়। একটু জানতে চাইবো এই ভিডিও দুটো সম্পর্কে। দেখো, প্রথমে দুটো ভিডিও আমি একটু এক্সপ্লেন করে দিই ঠিক কি লেখা রয়েছে পতাকায়। পতাকায় যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে কালেমা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তিনিই একমাত্র উপাস্য, তিনিই সর্বশক্তিমান। এটা মুসলিম সমাজের অনেকেই খুব পরিচিত এটা কালেমা, এবং সেই জায়গা থেকে এটা সবুজ পতাকায় সাধারণত উপমহাদেশের মুসলিমদের আমরা দেখেছি। এটা খুব অপরিচিত নয়, কিন্তু পরিচয়টা পাল্টে যাচ্ছে যে ছবি আমরা এখন দেখাচ্ছি সেই জায়গায় এসে, যেখানে যে ভদ্রলোক স্কেটিং করছেন, কালো রঙের এই পতাকায় কালেমা লেখা রয়েছে তখন এই পতাকা সাধারণত আইসিস ব্যবহার করে থাকে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এইবারে আরেকটি ভিডিও যখন আমরা দেখাবো যেখানে সাদা রঙের পতাকায় একই লেখা রয়েছে। বাংলাদেশে এর আগে আইসিস সমর্থক কিন্তু প্রচুর ছিল, তারা বিভিন্ন সময় এই ধরনের পতাকা কট্টরপন্থীদের মদতে তারা রাস্তায় বের হয়েছে, সমালোচনার মুখে পড়ে তারা তুলনামূলকভাবে একটু সুর নরম করে এই পতাকা সাদা করে দিয়েছে, অর্থাৎ সবুজ নয় কালো, কালো থেকে সাদা। এবং ঘোড়ায় চড়ে দেখো, মিছিলে ঘোড়ায় চড়ে একজন যাচ্ছেন, কারুর হাতে অস্ত্র রয়েছে, অর্থাৎ খিলাফতের দাবি হচ্ছে, শরিয়ার দাবি হচ্ছে। খিলাফতে যেখানে মুসলিম শাসন, শরিয়ার দাবি, বাংলাদেশের সংবিধান বদলে শরীয়তি আইন চাই, এই রকম দাবি বাংলাদেশে অনেক দিনের, সেই দাবি আরও জোরদার হচ্ছে। বাংলাদেশে প্রচুর সংখ্যায় মানুষ তারা কিন্তু আল কায়দার সমর্থক। সিরিয়ায় আমরা সরকার বদল দেখেছি, সেখানে আল কায়দার ফ্রন্ট আল নুসরা এদের একটা বড়সড় ভূমিকা ছিল, এবং জোলানি যাকে নিয়ে এক চর্চা হচ্ছে, সেই জোলানি আল নুসরার সমর্থক ছিল। ফলে বিস্তীর্ণ বা প্রচুর সংখ্যায় মানুষ তারা আল কায়দার সমর্থক, এবং সিরিয়ায় এই ক্ষমতা বদলে সেই আল কায়দার বিষয়টাই কিন্তু সামনে এসেছে। এবং এই যে সাদা পতাকা হাতে সেই সমর্থন, সেইটা কিন্তু আল কায়দার সমর্থক বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। ঘোড়া বা তলোয়ার এই ধরনের প্রতীকীগুলো খিলাফতি শাসন এমনটাই দাবির দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু স্কেট করছেন যিনি ব্যক্তি, সেই ব্যক্তি সরাসরি কালো পতাকা নিয়ে যখন তিনি স্কেট করছেন, তখন গোটা বিষয়টা আইসিসের পতাকা। এবং আমরা এটা এই সিরিয়াতেই আমরা দেখেছি, যখন বাশার আল আসাদ তার বিরুদ্ধে বিদ্রোহ চাগার দিয়ে হচ্ছে, সেই সময়ে একটা অংশ আইসিস হিসেবে বা আইএস পরবর্তীকালে হয় ইসলামিক স্টেট, সেই হিসেবে জন্ম। সেই পতাকা নিয়ে যখন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ পথে নামেন, তখন কোথাও গিয়ে এই প্রশ্নটা জাগে যে বাংলাদেশ কি সত্যিই কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে গোটা বিষয়টা। বাংলাদেশের সংবিধান বদলের দাবি উঠেছে, বাংলাদেশের জয় বাংলা স্লোগান, সেই জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগানের জন্য শেখ হাসিনা যে প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনা আজকে আদালতের রায়
রায় স্থগিত হয়ে গিয়েছে, বাংলাদেশে জাতীয় পতাকা পরিবর্তন হয় কিনা, সংবিধান পরিবর্তন হয় কিনা সেটা দেখার। কারণ যে দাবি উঠছে শরিয়াতি আইন অনুযায়ী বাংলাদেশ চলে কিনা, যে অবস্থা পাকিস্তানের হয়েছে, যে অবস্থা সিরিয়া, লিবিয়া, গণতন্ত্র আর সেখানে ফেরেনি, শুধু শরিয়তি শাসনের নামে সেখানে অরাজকতা চলেছে। ইসলামের যে আদর্শ, ইসলামের যে শান্তির আদর্শ, তার থেকে বহু দূরে সরে গিয়ে একটা অদ্ভুত উন্মাদগ্রস্ত দল তৈরি হয়েছে। তারা হিংসার কথা বলে, তারা বিভেদের কথা বলে, তারা হানাহানির কথা বলে। সত্যিই ইসলামের পথে যদি কেউ থাকে তাহলে এই বক্তব্য তো আসে না, সংখ্যালঘুদের উপর অত্যাচার তো আসে না। ফলে খুব স্বাভাবিকভাবেই বিতর্ক হচ্ছে, বিতর্ক জন্ম দিচ্ছেন বাংলাদেশেরই এক শ্রেণীর কট্টরপন্থীর মানুষ। একেবারেই সব্যসাচী, এবং এই যে দুই ভিডিও আপনাদের দেখাচ্ছি, সাহিত্যিক তসলিমা নাসরিনের পোস্ট করা এই দুই ভিডিও, এবং এই দুই ভিডিও থেকেই তাহলে প্রশ্ন উঠছে, আইসিস বা আল কায়দার মতো মৌলবাদী টেররিস্ট সংগঠনই কি এবার একেবারে খুল্লা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের বুকে? তার কারণ এই দুই ভিডিও অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আমরা কথা বলবো আবারও, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি নিউজরুম থেকে সব্যসাচী। এই যে দুটো ভিডিও আমরা দেখছি, সাহিত্যিক তসলিমা নাসরিনের পোস্ট করা ভিডিও, আজ সকালেও একটা ভিডিও সামনে এসেছিল যেখানে পাকিস্তান বলছে বাংলাদেশকে যে আমরা তোমার পাশে আছি, ভয় পাওয়ার দরকার নেই। এবং পরপর যদি এই ভিডিওগুলো রাখি, কোন পথে যাচ্ছে বাংলাদেশ, আমাদের পড়শি দেশ কোন পথে যাচ্ছে, এই প্রশ্ন থাকছে। একদমই। আজকে ভারতে থেকে কেউ যদি দাবি করেন যে আমাদের ইংরেজ শাসনই ভালো ছিল, ইংরেজ শাসনে আমরা ফিরে যেতে চাই, গোটা বিষয়টা যতটাই হাস্যকর হবে বাংলাদেশেও সেরকম দাবি উঠছে। যে পাকিস্তান অপারেশন সার্চলাইটের নামে কয়েক লক্ষ বাংলাদেশিকে নির্বিচারে খুন করেছে, অনেক বাংলাদেশির কোনো খোঁজ নেই, হদিশ নেই, হাজারো হাজারো বাংলাদেশি মা বোনেদের ধর্ষণ করা হয়েছে, প্রায় 3 কোটি মানুষকে উদ্বাস্ত হতে হয়েছে যে পাকিস্তান সেনার জন্য, যে পাকিস্তানি সেনার হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে বাংলাদেশ। আর সেই পাকিস্তানপন্থী সুর বাংলাদেশের গলায়, এবং সেটা আঁচ করতে পেরে পাকিস্তানও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। ভারত বিদ্বেষী সুর বাংলাদেশের, এবং কমন ফ্যাক্টর পেয়ে গেছে পাকিস্তান, সেই ভারতকে হুমকি, চোখ উপড়ে নেওয়ার, হাত ভেঙে দেওয়ার হুমকি। এবং শুধু তাই নয়, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান তোলা হয়েছে পাকিস্তানের একাংশের তরফে, এবং প্রয়োজনে পরমাণু অস্ত্র দেবে বাংলাদেশকে পাকিস্তান, এরকমও বক্তব্য শোনা গেছে পাকিস্তানের একাংশদের হাত থেকে। এবং তারপর আমরা বাংলাদেশিদের বক্তব্যও শুনেছি। সমন্বয়ক, অন্যরকম বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম আহ্বায়ক, তার বক্তব্যও শুনেছি। ভারতবর্ষকে জঙ্গিদের আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করছে বাংলাদেশের তরফে, যে বাংলাদেশের বারবারন্ত জঙ্গিপনা এবং সেখান থেকে ভারতে অনুপ্রবেশ জানিয়ে দুই দেশই চিন্তায় ছিল, দুই দেশেরই উদ্বেগের কারণ। যেখানে আল কায়দার একটা ছোট শাখা সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছিল একসময়, যে বাংলাদেশে কয়েকশো জঙ্গি যারা জেল থেকে পালিয়ে গিয়েছে তাদের কোনো খোঁজ নেই, তারা বলছে ভারতকে জঙ্গিবাদের আশ্রয়স্থল। গোটা বিষয়টা একটা হাস্যকর অবান্তর দাবি পড়শি দেশের তরফে, এবং যার সাথে সুর মিলিয়েছে পায়েল পাকিস্তান। আমাদের সঙ্গে থাকো সব্যসাচী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, যে দুটো ভিডিও এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টার পর্দায়, সাহিত্যিক তসলিমা নাসরিনের পোস্ট করা ভিডিও, এবং যেখানে দেখা যাচ্ছে আইসিসের পতাকা এবং মৌলবাদী মানুষ তারা মিছিল করছেন সদল বলে, এবং সেখানে বিভিন্ন মৌলবাদী বার্তা। আর এই ভিডিও দুটো পোস্ট করেই তসলিমা নাসরিন লিখেছেন যে দুঃখজনকভাবে এটা সিরিয়ার রাকা নয়, বাংলাদেশের ঢাকা। কি বলবেন? হ্যাঁ, দেখুন, আইসিস বা আরো সব জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সবকটা জঙ্গি সংগঠনের ব্রাঞ্চ আছে, নানান ভাবে তারা কাজ করে। আল কায়দা থেকে আইসিস থেকে শুরু করে জেএমবি, এরকম নানা ধরনের হাজারটা ব্রাঞ্চ আছে। শেখ হাসিনা এদেরকে একদম আচ্ছা করে নিয়ন্ত্রণে রেখেছিল, একদম যাতে করে মারামারি করতে দেয়নি। তবুও এরা গোপনে কাজ করেছে, এবং বাংলাদেশ থেকেই নানানভাবে ইন্ডিয়াতেও ঢুকেছে, পশ্চিমবঙ্গে নানান পার্থক্য এলাকাগুলো আছে সীমান্তে, সেখান থেকে ঢুকেছে। এখন হলোটা কি, শেখ হাসিনাকে তো এরাই মোটামুটি বুঝে গেল যে শেখ হাসিনা থাকলে কিছু করা যাবে না, এবং এদের এই যে মদত দিয়েছে, পয়সা দিয়েছে, সবকিছু অস্ত্র দিয়েছে পাকিস্তানের আইএসআই, এবং আইএসআই এর সমস্ত সংখ্যক যারা মদত দেয় তাদের বিদেশি শক্তি নানান জায়গা আছে। এবং জেএমবিরও প্রচুর রিসোর্স, আমাদের যদি দেখে প্রচুর সম্পত্তি দেশে বিদেশে নানান জায়গা আছে। তো যাই হোক, তো এখন এরাই শেখ হাসিনাকে সরিয়েছে, এবং
এরাই মোহাম্মদ ইউনুসকে দিয়ে এসে, এটা দেখলে ইউনুসের সঙ্গে হাসিনা একটা বহুদিনের সংঘাত আছে। হাসিনা ওনাকে অনেকবারই নানানভাবে ওনার বিরুদ্ধে কেস করেছেন। শাসন এখনো আজকেরও যে অ্যাড্রেসটা করলেন নিউ ইয়র্কে, সেখানেও উনি সুদখোর বলে বললেন, এবং এতই ওনাকে উনি করতে চাইছিলেন যে 100 জন নোবেল লরেট মোহাম্মদ ইউনুসের পক্ষে বলেছিল। আমরা সেসব দেখেছি, আমেরিকান ডেমোক্রেট সেনেটররা ওনার পক্ষে ইউনুসের পক্ষে বলে। কিন্তু তার প্রচুর কানেকশন, সেই কানেকশনে মধ্যে আমেরিকান ডিস্ট্রেট বিরাট ভাবে রয়েছে, প্রচুর ফিনান্স রয়েছে। তো এরাই এখন বাংলাদেশটাকে চালাচ্ছে। এরা মনে করছে যে মৌলবাদের মাধ্যম দিয়ে বাংলাদেশে একটা নতুন একটা জাতীয়তাবাদ, নন সেকুলার মানে উগ্র মৌলবাদের ভিত্তি করে যে একটা নতুন দেশ তৈরি করা। প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমরা জানি ভাষা জাতীয়তাবাদের মধ্য দিয়ে, আর এখন যাকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা হচ্ছে সেটা একটা ভারত বিদ্বেষী মৌলবাদের মধ্য। এবং ভারত বিদ্বেষের সাথে সাথে মৌলবাদ সেটাও কি একেবারে ছেয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে? এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন এটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।